ছেড়ে দাও ওকে, যেতে দাও তুমি। আমি বলছি তো ছেড়ে দাও ওকে। তুমি সরে যাও সুধা, সরে যাও, প্লিজ সরে যাও তুমি, বলছি সরে যাও, শোনো, সরে যাও বলছি। আমি বলছি তো। হ্যাঁ ব্রো, তোর শোনার জন্য এই ফাইটটা হলো। আমি কে সেটা ওকে জিজ্ঞাসা করে নে। খুব ভালো ফাইট করিস তুই। তোমার এই মাস্টারকে না আমার পক্ষ থেকে থ্যাঙ্কস বলে দিও। যা। সুধাও তোমার উপরে অ্যাটাক কেন করেছিল? ওই ছেলেটার নাম হলো রাজেশ। আমি আরও একই অফিসে কাজ করতাম, আর তখন থেকে এই ঘটনাই ঘটেছিল। তারপর আর আমার সাথে দেখাও হয়নি। প্রায়ই ফোন করতো, কিন্তু আমি অ্যাটেন্ড করতাম না। মেসেজও করতো, আমি রিপ্লাই করতাম না। অফিসে আমাকে ওরকম বিরক্ত করেছিল, তাই ওকে জব থেকে বের করে দেওয়া হয়েছিল। জানি না তারপরেও ও আমাকে কল মেসেজ কেনই বা করতো। হয়তো ও তোমাকে ভালোবাসে। আমি কি করে জানবো? কিন্তু আমার ওর কাজকর্ম ঠিকঠাক লাগতো না। কি রে জীবা, কোথায় আছিস এখন? তুই তোর ভালোবাসার কথা সুধাকে বলেছিস? ভাই এখনো তো আমি ওকে বলিনি। আরে এত দেরি করছিস কেন রে? বুঝতে পারবি। আরে ভাই ব্যাপারটা হচ্ছে যে আরে তুইও না, সত্যি বলে দে না। হ্যাঁ ভাই, এই জাস্ট আমি বলতেই গেছিলাম, মানে বলতেই যাচ্ছি আর কি। খুব ভালো কথা, সুপার সুপার। এবার তাড়াতাড়ি ফিরে এসে আমাকে পার্টি দে। ঠিক আছে ভাই। হ্যালো হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। আপনাকে বিশ্বাস করে আমি ফোন করছি। আমার একটা প্রবলেম রয়েছে যেটা সলভ করতে হবে, আর আমার ফিলিংসটা আপনি বুঝতে পারবেন। তুই কে আর কি চাস? হ্যাঁ, আপনার শুনলে ভালো লাগবে। এখন যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি, আপনার মেয়েকে না আমি বিয়ে করতে চাই। হোয়াট ডু ইউ মিন? আর কি বলছিস তুই? ম্যাডাম, আমি এখনো শুরুও করিনি, কথা বলা তো এবার শুরু করব। ঠিক আছে বল। আরে ম্যাডাম, আমার ভালোবাসাটা আপনার মেয়েই বুঝতে পারেনি তো আপনি কি বুঝবেন? তুই কে রে আর কার সাথে কথা বলছিস জানিস? আরে এসব কি চলছে? আমি কি মজা করছি নাকি? আমি অ্যান্টি হিরো। শর্টে বলতে গেলে ভিলেন। আপনার মেয়ে বলে যে আমাকে ভালোবাসে। আসবে না, মা নাকি এসব পছন্দ করে না, সরি বলে দিয়েছে, আর এখন একটা রুটি বিক্রি করা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। হোয়াট? এবার আপনি ভাবুন, যদি ওরা দুজনে মিলে ঘুরে বেড়ায়, তাহলে আপনার মান সম্মান কোথায় গিয়ে মাটিতে মিশবে? এবার বলুন আপনার মান সম্মান কিছু থাকবে? এখন তো নয় আপনি টিভিতে ফেমাস, কয়েকদিন পর ওরা দুজন হয়ে যাবে। এবার আপনার মেয়ের সম্মান আপনার হাতেই রয়েছে। দেবেন কি করবেন? এই তোকে যদি হাতে পাই না একেবারে ওখানে। এই আমার ওপর চেঁচিয়ে কি লাভ? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার মেয়ের ছবি আর ওই ছেলেটার ছবি দুটোই আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, দেখে নিন। তারপরে ভাববেন কি করবেন। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, এবার তোমার অবস্থা খারাপ হবে। দেখাচ্ছি মজা ওকে। যেগুলো আমি খাই না সেই সব জিনিসই রাখে এখানে, কি আর করা যাবে। হ্যাঁ, আরে ভাই, আরে এ আবার কে এলো দেখি তো।
গুড মর্নিং, কি চাই ম্যাডাম আপনার? ও কোথায়? আপনি কে? ও তো তুমি এইখানের মালিক? একে মারলেন কেন? এই বুড়ো, তোমার সাথে কথা বলে আমি আমার নিজের সময়টা নষ্ট করতে চাই না, বুঝলে? তোমার নাতি কোথায়? তার সঙ্গে কি দরকার? হ্যাঁ, সম্বন্ধ নিয়ে এসেছি, জানো তুমি কিছুই জানো না। নাতিকে যা ইচ্ছা করতে ছেড়ে দিয়েছো, কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করিয়ে নিজের ধন সম্পদ বাড়াতে চাইছো। হ্যাঁ, এমন ভাবে কথা বলছেন কেন? কি চাই বলুন। একটা কথাও বলবে না। এবার দেখো আমি ওকে। ও বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ, দারুণ, সাব্বাস। তার মানে আমার মেয়ে এইখানেই আছে। এই সুটকেসটা নিয়ে গাড়িতে রাখ। আরে নিয়ে যা না। আচ্ছা, তাহলে তুই হচ্ছিস ওই নারদ মুনি যে ওকে এত সাহায্য করছে, তাই না? সবার আগে ওর খবর আমি নিচ্ছি, আর তারপর তোকে মজা দেখাচ্ছি। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমরা 10 মিনিটের মধ্যে বাস স্টপে পৌঁছে যাব। আচ্ছা এটা বলো, তুমি ওখানে যাওয়ার পর আমাকে ভুলে যাবে না তো আবার? যদি এটা করো না, তাহলে পরের দিনই আমি ওখানে পৌঁছে যাব, বুঝলে? তখন কিন্তু আমাকে কিছু বলবে না। এটা আবার কি? এ কি রাস্তাতে গাড়ি দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ হ্যাঁ আমি এতদিন ধরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, যা বুঝতে পারছি। আর সেটা ঠিকই। কতবার আমি তোকে বলেছিলাম যে এইসব প্রেম আমি একদম পছন্দ করি না। এই বয়সে তো এই রোগ হয়েই যায়, কিন্তু এখনো অবধি কেউ এই রোগের কোনো ওষুধ বার করতে পারেনি। তবে আমার কাছে ওষুধ আছে। আরে এই, এইসব নাটক ফাটক আমার সামনে করবি না, না হলে না তোর অবস্থা খারাপ করে দেবো একদম। আমার ওপরে কথা বলার কারোর জন্য এখানে। তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? এই ইডিয়েট, 10x10 দোকানে 4টে ব্রেড আর 4টে বিস্কুট বেচে একটা ভিখারি। তোর সাহস কি করে হলো? তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? তুই এর দেখাশোনা করতে পারবি? এই শুনে রাখ, তুই যে 4 পয়সা কামাস সেটা কি আদৌ তোর নিজের জন্য যথেষ্ট? তোর মাথায় এখন প্রেমের ভূত চেপেছে। এই, ওর জন্য যেন তোকে আমি আমার বাড়ির সামনে না দেখি। দাড়ি গোফ বানিয়ে মুখ কাচুমাচু করে যদি বসে থাকতে দেখি, ব্লেড দিয়ে হাত কাটার যদি ড্রামা করতে দেখেছি, তাহলে দেখবি আমার মেয়ের সাথে দেখা করার চেষ্টা করবি না। আর যদি দেখা করার চেষ্টা করেছিস, তাহলে ওখানে আমি তোকে জ্যান্ত পুঁতে রেখে দেবো। ভালো করে বুঝে নে। চল গাড়িতে বস। চল চল, যা ভেতরে যা।